নমস্কার, সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে একটা ছোট্ট ভিডিও করছি। আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের কাছে লাগবে এটা। আমি মনে করি এটা খুব দরকার জানানো। আর হয়েছে কি, আমরা সার কিনেছি যেগুলো কমপ্লেক্স ফার্টিলাইজার বলি আমরা, 10-26-26, 0-52-34, বা যেগুলো দানা আকার পাওয়া যায় 12-32-16, বা কি বলবো 28-28-0, বা ডিএপি, হ্যাঁ 18-46, বা এই যে সারগুলো আমরা যে দানা আকারে যে কিনে গাছে গোড়ায় মাটিতে দিই, আমাদের উদ্দেশ্য কি হলো, যে মাটির সঙ্গে ওগুলো মিশে যাবে, মিশে গিয়ে গাছ খাবে। আমরা তো পয়সা দিয়ে কিনে আনলাম। মানে এখন এমন সার আসছে, আমি কোনো কোম্পানির নাম বলবো না, এটা 10-26-26 সার দেখাচ্ছি আমি, মানে কোনো কোম্পানির নাম বলতে চাচ্ছি না। মাটির সঙ্গে মিশছে না। 3 মাস হয়ে গেল, ফসলটা তোলা হয়ে গিয়েছে কপি, সেখানে সারটা অ্যাজ ইট ইজ আছে, যেমন সার দিয়েছিলাম তেমন আছে। কী করে হবে তাহলে? তাহলে যে আমাদের পয়সাটা নষ্ট হয়ে যাচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। হয়তো নাইট্রোজেনটা হয়তো বলবেন যে পেয়ে গেছি, বাকিতে সব ফসফেট পটাশ সব তো রয়ে গেল অ্যাজ ইট ইজ দানা হয়ে, মাটির সঙ্গে মিশে যাচ্ছে না। কি আশ্চর্য! এইভাবে কিন্তু আমরা খুব জোর ঠকে যাচ্ছি। আমরা সারের কিন্তু উপযুক্ত কাজ পাচ্ছি না। যে যা সার দিচ্ছেন দানাযুক্ত সার, আমি স্টেট ফার্টিলাইজারের কথা বলছি না, ফসফেট পটাশ ইউরিয়া এদের কথা বলছি না, যেগুলো আমরা দানা গ্র্যানুলার হিসেবে যে দানাগুলো আমরা দিই সেই সারের কথা বলছি। এই দেখুন, আমরা সার দিচ্ছি না, ডিএপি বলুন, 14-35-14 বলুন, 10-26-26 বলুন, কি দুর্ভাগ্যের বিষয় দেখুন একবার, এই সারগুলো ফসল শেষে দেখা যাচ্ছে অ্যাজ ইট ইজ আছে, মানে একদম গুলছে না, মাটির সঙ্গে মিশছে না। এই দেখুন, আমরা তো ঝিঙে গাছটা মেরামত করছি, দেখুন একবার 12-32-16 দেওয়া হচ্ছে ডিএপি রঙের রং, বা এই জাতীয় সারগুলো যেগুলো গ্র্যানুলার ফার্মে আমরা দিই, 14-35-14, 10-26-26, ডিএপি, এগুলো কি বিপদের দিন এলো, কি এলো দেখবেন, আসুন দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই দেখুন, একটা ফসল চাষ হয়ে গেছে, দেখুন একবার এই সারগুলো পড়ে আছে, দেখুন একবার। সাদা সাদা মতো দেখুন, প্রায় 3 মাস হয়ে গিয়েছে, এই সারের কি অবস্থা দেখুন, এই দেখুন সার দিতে আছে। তা কিভাবে আমরা ঠকে যাচ্ছি দেখুন একবার, কিভাবে। আমি কোনো কোম্পানির ব্র্যান্ডে বলছি না, কোনো কোম্পানি ঠকাচ্ছে, কোন কোম্পানি ঠকাচ্ছে তাও বলছি না, যে আমরা দিচ্ছি যে কেন কাজ পাচ্ছি না সারের, শুধু দেখুন কেন আমরা লিকুইড ফার্টিলাইজার যেতে বলি। এই যে সারগুলো গুলছে না, এই দেখুন চাষ হয়ে গেল একটা, তবু সারগুলো গুলছে না। কি অবস্থা দেখুন, এই সব এই যে এই 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 যে এই ডগাটা দেখাচ্ছে ভালো করে, এই এই জায়গাগুলো, এই যে এই জন্যই কি আবার সার দিই, বিশেষ করে এখানে তো ভর্তি হয়ে আছে, এখানে তো গুঁড়ো একদম তো ভর্তি হয়ে আছে, এগুলো নিশ্চিত। মানে এই অবস্থার মধ্যে দিয়ে আমরা কিন্তু চলেছি। এই জন্য সব থেকে বেটার আমি কেন বলি, এখন চাষবাসটা কি এসছে, যে মাতৃভূমির সুরক্ষা ও মাটিকে যত্ন রেখে চাষ করতে হবে, যেন প্রজন্মের পর প্রজন্ম মাটি ভালো থাকে, আমাদের ছেলেপুলে নাতি নাতনি তারা যেন চাষ করে খেতে পারে, মাটিকে সুস্থ রেখে চাষ করতে হবে। তা ঠিক আছে বাবা, সেইটাই ভালো। আমি গাছে স্প্রে করবো, জৈব সার গাছের গোড়ায় দেবো, আর স্প্রে করে করে যাবো, 20-20-20, 19-19-19, 0-32-34, 0-0-50 সব স্প্রে বেরিয়েছে। লিকুইড তরল সার জলে গুলে স্প্রে করে পাতায় দিয়ে খাওয়াতে হবে। শিকড় দিয়ে খাওয়ালে তো ভালো হয়, কিন্তু শিকড় দিয়ে খাওয়ালে এই অবস্থা হচ্ছে। এখন পাতায় দিয়ে তাহলে সপ্তাহে সপ্তাহে দিয়ে যেতে হবে, নিরাপদ হবে, মাটি ভালো থাকবে, গাছও পাবে, পয়সা নষ্ট হবে না। এইটাই বলতে চাচ্ছি, তাহলে কিন্তু ঠকে যেতে হবে। এই ঠকার হাত থেকে বাঁচুন, এই জন্যই কিন্তু ভিডিওটা করা। ছোট আকারে ভিডিওটা রাখলাম, আশা করি বুঝতে পেরেছেন। সকলকে নমস্কার জানিয়ে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকুন।